যিনি নেত্রকোনার রফিকুল ইসলাম মাদানী, কত টিটকারি, কত মস্কারি, ইজ্জত বাড়ছে না কমছে? অনুরূপ ভাবে সকল ওলামায়ে কেরাম যাদেরকে তোমরা সমাজের মানুষ থেকে, ঠিক কিনা যেরকম ভাইরা আমার, আমি বলতে চাইলাম ওলামায়ে কেরামদেরকে মানুষ কি পরিমাণ সম্মান করে, সামনেও সম্মান, অনুপস্থিতেও সম্মান, ঠিক কিনা জোরে বলে? এই যে আমাদের পার্শ্ববর্তী জেলা নীলফামারী জেলার একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। জাদুরহাট একটা এলাকা, জাদুরহাট একটা এলাকায় একটা মসজিদ আছে রে মুসলমান। একজন হুজুর অত্যন্ত মুরব্বী হয়ে গেছেন, 40 বছরের ইমাম। সুবহানাল্লাহ পড়েন। 40 বছরের ইমাম, 40 বছর যাবত হুজুর ওই মসজিদে নামাজ আদায় করান, ইমামতি করেন। হুজুর যখন বয়স হয়ে গেল, আল্লাহর বান্দার বেদাশক্তি আগের মতো আর নাই। 2 রাকাত নামাজে মাঝে মাঝে ভুল ক্রমে আল্লাহর বান্দা ইমাম 4 রাকাত পড়ায়, 3 রাকাত নামাজে মাঝে মাঝে হুজুর 6 রাকাত পড়ায়। এমন হয় কি হয় না? হুজুর মুসল্লিদের বলে, বাবা আমি আর পারবো না, তোমরা আমার বিদায় দাও, অন্য একজন ইমাম তোমরা রাখো। কারণটা হলো আমি এখন আর আগের মতো পানি দিয়া উজু করতে পারি না, আগের মতো ঠান্ডা পানি দিয়া উজু করতে পারি না, আগের মতো লম্বা লম্বা কেরাত আমি পড়তে পারি না। এ মুসলমান মহল্লার মুসল্লিরা চোখের পানি ফালায়া বলে, কয় হুজুর মরণের আগ পর্যন্ত আমরা আপনার বিদায় দিতে পারবো না, আপনি মসজিদে থাকবেন, প্রয়োজনে আরেকজন ইমাম আমরা আপনার এখানে নিয়োগ দিয়া দিব। আহারে আল্লাহর এক বান্দা হজে যাওয়ার পরে আল্লাহর নবীর রওজার পাশ থেকে পবিত্র মাটি আইনা হুজুরের জন্য দিয়া দিলেন। হুজুরকে বলে, হুজুর পবিত্র মাটির মধ্যে তায়াম্মুম করে করে নামাজ পড়বেন, অন্য ইমাম নামাজ পড়াবে, তারপরেও বিদায় দেওয়া হবে না। এ মুসলমান পর্দার আড়ালের মা, আজকে তোমরা একটা সন্তানরে আলেম বানাইতে চাও না, হাফেজ বানাইতে চাও না। আলেম বানানোর কথা বললে অনেক মায়েরা বলে, এ আলেম হয়া কি করবে, অল্প টাকা বেতন, নিজের সংসারটাই চালাইতে পারবে না। এই চিন্তা ভাবনা করিয়া আল্লাহর বান্দা বান্দিরা মাদ্রাসায় পড়ায় না, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করাইলো, বড় লোক, দুনিয়া তার লাগবে, লক্ষ টাকা যখন বেতন পায়, আল্লাহর বান্দা সন্তান যখন লক্ষ টাকা বেতনে চাকরি করে, দেখবেন দুনিয়ার মোহে পড়িয়া এখন আর মা বাবার খেদমত পর্যন্ত করে না। মা বাবারে বৃদ্ধাশ্রমে রাইখা আল্লাহর বান্দা কোটিপতি সন্তান ঢাকা শহরে আরামে থাকে, আছে না নাই? এ মুসলমান, আল্লাহ তাআলার কাছে বান্দা চাইলে আল্লাহ তাআলা দিয়া দেন। আমার আল্লাহ কিছু কিছু মানুষ টাকা চাইলে আমার আল্লাহ টাকা দিয়া দেন, তবে হ্যাঁ, টাকা দেওয়ার পরে আল্লাহ তাআলা তারে খাওয়ান না। আমাদের সমাজে দেখবেন অনেক বড় লোক এমনও পাওয়া যায় রে মুসলমান, 100 বিঘা জমির মালিক, 500 টাকা চাইলে মাহফিলের জন্য বের করবে না। এমন আল্লাহর বান্দা জমিনে আছে না না? কেন? টাকা জমা করার ভিতরে বড় আনন্দ। আল্লাহ বলে, টাকা চাইছস, তোরে টাকা দিলাম, মাগার খাইতে পারবি। আছে না নাই? কি রোগ, এক এক সময় এক একটা রোগ। ডায়াবেটিস হয়েছে, এক টুকরার উপরে খাইতে পারবি না, ফজরের নামাজ পড়ে না, জোহর পড়ে না। ডাক্তারে যা কয়, ডাক্তার সাহেব পরামর্শ দেন, বাঁচবো কেমনে? ডাক্তারের পরামর্শতে বাঁচতে পারবেন? কথা কন। ডাক্তার বলে একটা পদ্ধতি আছে, যত বড় শীতের রাত হোক, রাতের ভিতরে ঘুমাইতে পারবা না, ফজরের আগে ঘুম থেকে উঠবা, 5 কিলো রাস্তা দৌড়াবি। আরে ঠিকঠাক কালকে কয়ে বাড়িতে আছে না নাই? মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম,
সুন্দর করে ডাক দেয়, বান্দা তাড়াতাড়ি আসো, ঘুমাইছো ঘুমাইছো, ঘুমের চাইতে নামাজ ভালো। নামাজটা যদি পড়ে আল্লাহর বান্দা আল্লাহর কাছে কান্দ, আমার আল্লাহ বড় কঠিন জটিল রোগ থেকে তোমারে মুক্তি দিতে পারে কি পারে না? কিন্তু না, বাঙালি বড় চালাক। বাঙালি আগেই এটা করবে না, এটা করবে শেষে। মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই সব শেষ। চিকিৎসায় আর যখন ভালো হয় না, তখন কয়ে হুজুরের কাছে যান, এক গ্লাস পানি নিয়ে যান। ও যায় না, আবার ওইতেও পারে। যাওয়ার কথা ছিল সবার আগে ওখানে। কোরআনের পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন। কিন্তু না, ওখানে যায় পড়ে আমাদের অনেক মুরব্বীরা মাহফিলের পরে চোখের পানি ফালায়া মাসুম বাচ্চার মতো ডুকরায়া ডুকরায়া কান্দে। কি ব্যাপার চাচা, কেন কান্দেন? কি কারণে কান্দেন? আল্লাহর বান্দা মুরব্বী বলে, হুজুর আমার দেখার মতো আর কেউ নাই। সন্তান কথা মানে না, ছেলে কথা মানে না, বিবিও কথা শোনে না, আমার মেয়েও কথা শোনে না। কি হইছে? আপনার সন্তান কি গরিব কয় না, কোটিপতি, কিন্তু কথা মানে না। কেন মানে না? আপনার সন্তান কি আলেম না হাফেজ কয়? একটাও না। বড় ডাক্তার, বড় ডক্টর, বড় প্রফেসর, বড় ইঞ্জিনিয়ার, দুনিয়ার লোভে পড়িয়া এখন আর মা বাবার খেদমত আল্লাহর বান্দার নজরে পর্যন্ত পড়ে না। আমার আল্লাহ বলে, বান্দা দুনিয়া চাইছিলা, তরে দুনিয়া দিয়া দিলাম, তবে দুনিয়ার টাকা পয়সা দুনিয়ায় রাইখা কবরে যাইবা, নিজে খাইতে পারবা না। ঠিক না? আমি আমার মা বোনদেরকে বলবো, মা তোমাদেরকে সন্তানদেরকে হাফেজ বানাইতে বললে তোমরা বলো টাকা কম, বেতন কম, কামাই কইরা খাইতে পারবে না। কিন্তু আমার আল্লাহ গরিবের ঘরে জন্মায়া সন্তান আল্লাহ তাআলা ইজ্জত আর সম্মান কম দেয় নাই রে মুসলমান। আজকে তাকায়া দেখো, নীলফামারী জাতুরহাটের ইমাম সাহেব বড় বৃদ্ধা মানুষ, এরপরও মুসল্লিরা তারে বিদায় দেয় না। হুজুর যখন মারা গেল, হুজুরের এলাকার মানুষজন এসে বলে, আমাদের লাশটা আমাদেরকে দিয়া দাও, আমাদের বাড়ির পাশে আমরা আমাদের হুজুরের লাশটা দাফন করব। এ মুসলমান, মুসল্লিরা বলে, ভাই না, 40 বছরের ইমাম আমরা তারে বিদায় দিব না, মসজিদের পাশে হুজুরের লাশটা আমরা দাফন করব। আমরা মাঝে মাঝে হুজুরের কবরের পাশে দাঁড়ায় একটু দোয়া করব। এ মুসলমান, এজন্য আপনাদেরকে বললাম, আলেম যদি বানাইতে পারো, মাদ্রাসায় লেখাপড়া করায় যদি হাফেজ বানাইতে পারো, আমার আল্লাহ ইজ্জত সম্মান আপনারে আমারে দিবে কি দিবে না? দেখবেন ইজ্জত সম্মান আল্লাহ তাআলা উলামা ইকরামদেরকে কি পরিমাণ দেয়। মামুনুল হক সাহেবকে ধর্ষণের আসামি বানায়, মামুনুল হক সাহেবকে ছিনতাইকারীর মামলায় তারে ফাঁসাইয়া দেয়। এটা আমার কোন ধরনের ছিনতাই জানেন? বলে এক মসজিদে মামুনুল হক সাহেব নামাজ আদায় করছেন, মুসল্লিরাও নামাজ পড়ে বের হচ্ছেন, তো মামুনুল হক সাহেব এক মুসল্লির পকেট থেকে মানিব্যাগ আর মোবাইল চুরি করছে। নাউজুবিল্লাহ, কি আরো আস্তে করবে না জোরে করবে? এটা কি শয়তানও কি কথাটা বিশ্বাস করবে? কথা কন, শয়তানও কি বিশ্বাস করবে? না। এরকম ভাবে ওলামায়ে কেরামদেরকে বিভিন্ন কলা কৌশলে ইজ্জত হানি করার চেষ্টা করা হয়েছে। কিন্তু এখন আপনারা বলেন, আগের চাইতে আল্লামা মামুনুল হক সাহেবের সম্মান বাড়ছে না কমছে? আরো জোরে বলো। বাড়ছে। আমাদের ছোট হুজুর আমরা যারা চিনি, নেত্রকোনার রফিকুল ইসলাম মাদানী, কত টিটকারি, কত মস্কারি, ইজ্জত বাড়ছে না কমছে? অনুরূপ ভাবে সকল ওলামায়ে কেরাম যাদেরকে তোমরা সমাজের মানুষ থেকে, তাওহীদি জনতার থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছো, আল্লাহ তাআলা এই জনতার সামনে থেকে
তোমাদেরকে বিচ্ছিন্ন করে তাদেরকে সমাজের নেতা বানায়া দিছেন। জোরে কোন ঠিক কিনা? সুতরাং ইজ্জত দেওয়ার মালিক আমার আল্লাহ। মানুষ ইজ্জত দিতে পারে না, মানুষ সমালোচনা করতে পারে, মানুষ সাময়িক ইজ্জত দিতে পারে, আবার নামাইতেও পারে। কতক্ষণ ঠিক কিনা? আপনি দেখবেন সমাজের ভিতরে সরকারি চাকরিজীবী আছে না? কথা হয় না? বিরক্ত হইতেছেন নি? অসুবিধা হয় না তো? সরকারি চাকরিজীবী আছে, সরকারি চাকরির কথা এটা একটা মেয়াদ আছে না নাই? 30 বছর, 35 বছর। আল্লাহ তাআলা এই অল্প বয়সে অনেক তামসা আল্লাহ তাআলা দেখাইলেন। শেখ হাসিনার প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন এসপি ছিলেন, আমার মুসল্লি, ঢাকায়। তো মাঝে মাঝে আমারে ফোন দিয়ে নিত, নিয়ে বসাইতো, দেখতাম যে গ্যাসের চুলায় ছোট পাতিলে রান্না চড়াইছে, একটু তরকারি রান্নতেছে। জিজ্ঞেস করতাম, স্যার রান্না বান্না করেন, লোকজন কই? আপনার স্ত্রী, ছেলে, ছেলের বউ, মেয়ে? তো চোখের পানি ফালাইতেন আর বলতেন, হুজুর ওরা কেউ এখানে থাকে না, ওরা গুলশান বনানীতে থাকে, আর আমি এখানেই থাকি, বৃদ্ধা মানুষ, আমার রান্না বান্না আমাকেই করে খেতে হয়। আপনার কি আমার কথা বোঝেন? আর একটা নায়ক নাকি আছে কিনা, ওই যে শ্বশুরের নিজের গুলি চালায় হত্যা করলো, কিরা? আমরা জানতেন না, আমরা বলি হয়ে গেছেন না, ছবি টবি তো দেখেন না। এই কথা বলা কি না? আরে বন্দিশালায় থাইকা কেউ নাই, নিজের কপালে নিজে পিস্তল দিয়া গুলি করে আত্মহত্যা করলেন কয়েক বছর আগে। রিয়াজের হৌর মানে শ্বশুর,